নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো মাটন কষা। তো মাটন কষা আজ আমি দুবার দেখিয়েছিলাম আপনাদেরকে মটন বানিয়ে, কিন্তু এইবারে আমি একটু নতুনত্ব দেখাবো। তো এখানে আদা রসুন নিয়ে নিয়েছি, মাটন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, মশলা নিয়েছি। আর মটনটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম। এখানে কড়াই চাপালাম বন্ধুরা। মটনটা আজকে আমি একটু নতুনত্ব করে দেখাবো। কড়াইয়ে তেল দিলাম। মটন যেহেতু তেল একটু বেশি লাগে, তো তেলটা দিয়ে মটনগুলোকে আমি ভেজে নেব। তো মাছ যেমন ভাজে তেমনই আমি মটনটাকেও ভাজবো তেলের সাথে। লাল লাল করে ভেজে মটনগুলোকে নামাবো। মটনগুলো কিন্তু লাল লাল করে ভাজাই হবে বন্ধুরা, সিদ্ধ হবে না। কিন্তু সিদ্ধ করতে আমাকে কড়াই সিদ্ধ করব, কিন্তু আমি তেলে শুধু ভেজে নেব, লাল লাল করে ভেজে নামাবো। একটু ঢাকা দিয়ে ভাজবো, যেহেতু তেলগুলো ছিটে আসছে। দেখেন আমার মটনটা কিন্তু লাল লাল করে ভাজা সব মটনগুলো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার কিন্তু মটনগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার ওই তেলেই পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু ঢেকে ভাজবো বন্ধুরা। একটু নুন দিয়েছি যেন তাড়াতাড়ি করে গলে যায়। নুন দিলে গলে যায়, আর ঢেকে ভাজলেও কিন্তু নরম হয়ে যায়। এই জন্য ঢেকেও ভেজেছি আর একটু নুনও দিয়েছি। দেখেন পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম বন্ধুরা। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আদা রসুনটাকেও ভেজে নেব। এবার হলুদ গুঁড়ো দিলাম। আমার চামচটা যেহেতু ছোট বললো 3 বা 4 বার করে দিতে হচ্ছে বন্ধুরা। লঙ্কা গুঁড়ো, মটন বলে আজকে একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিচ্ছি। এখানে ধনে দিয়ে দিয়েছিলাম। আর জিরা। পরিমাণ মতো নুন। দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। হালকা জল দিয়ে কষিয়ে নেব বন্ধুরা মশলাটাকে। মাটন বলে একটু
গুঁড়ো মশলাটা বন্ধুরা বেশি দিলাম। এটা কিন্তু কাঁচা লঙ্কা ঝালও হয়, কিন্তু আমি কাঁচা লঙ্কা ঝালে বানাইনি বন্ধুরা। ভালো করে মশলাটাকে নাড়ি চাড়ি কষিয়ে নেব, যেন নিচে যেন কড়াইয়ে লেগে না যায়। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে বন্ধুরা। আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু মটনটা যে ভেজে রেখেছিলাম, সেই মটনটা দিয়ে এখন মশলার সাথে ভালো করে আমি কষাবো। দেখেন বন্ধুরা, ভালো করে কষিয়ে দিয়েছি। একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। মাংসটা কিন্তু আমি আগের থেকে ভেজে দিয়েছিলাম বন্ধুরা মটনটা। তো এখন আমাকে বেশিক্ষণ কষাতে হচ্ছে না, 10 থেকে 15 মিনিটের মতন আমি কষাবো মশলার সাথে। দেখেন মটনটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। এর থেকে বেশি আমি কিন্তু কষাবো না। দেখেন মটন থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে, তার মানে আমার কষানো হয়ে গেছে। মাটন যত কষাবেন অতই ভালো লাগে, টেস্ট খেতে লাগে। কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম বন্ধুরা, এর জন্য আমি 10 থেকে 15 মিনিটের মতনই কষাবো। এরপর একটুখানি কাশ্মীরি রেড পাউডারটা দিলাম কালারটা হবার জন্য বন্ধুরা। কালার তো এমনিই হয়ে যাবে মটনের ঝোলে, মটন থেকে, কিন্তু কালারটা তবু দিলাম, একটু লাল হবে। হালকা জল দিয়ে দিলাম, পরিমাণ মতন আর একটু জল দিব আমি, যেন মটনটা এখন সিদ্ধ করতে একটু জলের দরকার পড়বে বন্ধুরা। এটা কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করা যায়, কিন্তু আমি কড়াইয়ে সিদ্ধ করে নেব। এরপর আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। ঢাকা দিয়ে সীমা আগুনে আমি 15 থেকে 20 মিনিটের মতন ফুটাবো, তবে গিয়ে মাটনটা সিদ্ধ হবে। আর যেহেতু আগে ভেজে দিয়েছিলাম বলে বেশিক্ষণ টাইম লাগবে না সিদ্ধ হতে। দেখেন আমার মটনের কালারটা এত সুন্দর এসেছে। আর তেলটা পুরো ছেড়ে এসেছে বন্ধুরা, খুব ভালো করে মটনটা হয়ে গেছে। উপর থেকে আমি গরম মশলা দিয়ে দেব।
ভালো করে গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম বন্ধুরা। দেখেন বন্ধুরা, আমি হাত দিয়ে ভাঙতে চাইছি কিন্তু গরম লাগছে বলে ভাঙতে পারছি না, তো আপনাদেরকে ভেঙে দেখাতে পারলাম না। আমি কিন্তু খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন কেটে যাচ্ছে, পুরো মাংসটা একদম নরম হয়ে গেছে। তো আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে মাংসটা। তো মাটন আমার হয়ে গেল। আমি এখন ওভেনটা বন্ধ করে দেব। মাটনের কালারটাও কিন্তু খুব ভালো এসেছে, আর মাটনটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। তো আপনারা ঘরে কিন্তু এমনি করে ট্রাই করে বানাবেন, ভালো লাগবে খেতে। দেখেন আমার মটন যদি ভালো লাগলো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।